আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিছু টিপস সহ কিভাবে ঝরঝরে করে জর্দা সেমাই তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। আজকে জর্দা সেমাই তৈরি করার জন্য এক প্যাকেট সেমাই নিয়েছি, আর এই জর্দা সেমাইটা ভার্মিসেলি সেমাই দিয়েই করতে হয়। প্রথমত সেমাইগুলো আমি একটি বাটিতে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। এতে করে সেমাইগুলো যখন ভাজবো তখন বেশ সুবিধা হবে। আর সেমাইগুলো যদি বড় বড় থাকে তখন দেখা যাবে একটা আর একটার সঙ্গে লেগে যাবে এবং খুব বেশি একটা ঝরঝরে হবে না। এবার রান্নার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ নরমাল সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে চাইলে পুরো রান্নাটি শুধুমাত্র ঘি দিয়েই করা যাবে, তবে শুধুমাত্র নরমাল সয়াবিন তেল দিয়ে কিন্তু এই রান্নাটি হবে না, খেতে খুব বেশি একটা ভালো হবে না এবং ফ্লেভারটাও ভালো হবে না। তো আমি ঘি এবং তেল দুটো মিক্সড করে এই রান্নাটি করছি। এবার দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 3 থেকে 4টি এলাচ। এবার এই গরম মশলাগুলো কিছুটা এই ঘি এবং তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে ফ্লেভারটা বেশ ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাই দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে এবং এই সময় চুলোর আঁচটা মিডিয়াম লো থাকবে। আর সেমাইয়ের কালার যখন ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম লো আঁচে এই সেমাই এবং নারকেল ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি এবং চিনি দিয়ে আরও কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে কুসুম গরম পানি। প্রথম অবস্থায় খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিনি থেকেও কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিবে। তো একবারে কিন্তু বেশি পানি দিলে আবার সেমাইটা নরম হয়ে যাবে। এবার 1 চিমটি পরিমাণে লবণ দিচ্ছি। এবার আবারও সবকিছু বেশ ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। এবার মিডিয়াম টু লো এর মাঝামাঝি চুলার আঁচটা রেখে রান্না করে নিচ্ছি ঢেকে। এই পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করলাম এবং এই 3 থেকে 4 মিনিটে ঢাকনাটা না খোলাই ভালো। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদামটা এখানে দিয়ে নিতে পারেন এবং সবকিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সেমাই কিন্তু অলরেডি 95% সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি প্রথম অবস্থায় মনে হয় যে হ্যাঁ পানির পরিমাণ কম ছিল, সেই ক্ষেত্রে এই সময় হালকা ছিটা দিয়ে কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন। এবার আমি আবারও ঢেকে মিডিয়াম লো আছে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলাম। এবার খুন্তির সাহায্যে সেমাইগুলো একটা থেকে আরেকটা আলতো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই জর্দা সেমাইতে আমি নারকেল দিয়েছি। আপনাদের যদি নারকেল পছন্দ না হয় সেই ক্ষেত্রে নারকেলের অপশনটা স্কিপ করে দিতে পারেন, তবে ঘিয়ের অপশনটা কিন্তু স্কিপ করা যাবে না। এই সেমাইয়ের মেন যে স্বাদ সেটা হচ্ছে ঘি। এবার নামিয়ে নিচ্ছি এবং পরিবেশনের আগে উপরে আরও কিছু বাদাম কুচি দিয়ে নিচ্ছি। আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনাদের সেমাইটা একেবারে ঝরঝরে হবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।